তার নিজের দেশের আদালত ট্রাম্প যে দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর যে বাড়তি ট্যারিফ বিভিন্ন দেশে আরোপ করেছিল সেটা অবৈধ ঘোষণা করছে বেশিরভাগ। এখন আপনি বলবেন যে আদালতের যে রায় দিল এটা কি আপিল করার কোনো সুযোগ আছে কিনা, আইনি দিকটা বলবেন। আর কি পরিমাণ ধাক্কাটা খেলো ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প নিজে। মার্কিন ফেডারেল আদালত বলছে যে যুক্তরাষ্ট্রের ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট যেটা, সেই অ্যাক্ট হচ্ছে অপব্যবহার করেছে ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এই কথাই বলেছে। একদম স্ট্রেট বলেছে যে শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট অপব্যবহার করেছে মার্কিন প্রেসিডেন্ট, যেটা তিনি করতে পারেন না। ফলে যে বিভিন্ন দেশের পণ্যে আরোপিত যে শুল্ক এর বেশিরভাগই অবৈধ। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইন, এই আইনে তাহলে কি আছে? এই আইনে প্রেসিডেন্টকে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু যে জিনিসটা দেয় নাই শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং করারও। আচ্ছা, এই দুইটা বিষয় প্রেসিডেন্টকে দেয় নাই। এইটার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসকে। কংগ্রেস যদি পাশ করে তাহলেই কেবল প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিতে পারেনি। তো উনি কংগ্রেসকে পাশ কাটিয়ে করেছে। ট্রাম্প প্রশাসনের যে বর্ধিত শুল্ক আরো আদালত এটা প্রত্যাহার করতে বলেছে এবং এই টাইমও বেঁধে দিয়েছে একটা, সেটা হচ্ছে 14ই অক্টোবর। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে তথাকথিত রেসিপ্রোকাল ট্যারিফ, এখন তথাকথিত রেসিপ্রোকাল ট্যারিফ তাহলে কার্যত অবৈধ। আদালত বলছে অবৈধ, কিন্তু আদালত কিন্তু স্থগিতাদেশ দেয়নি।